পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 দুই কদমে চুমু দিব আমরা নূরে কদমে চুমু দিব চরণে ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি তুই কদমে চুমু খাবো নূরে কদমে চুমু খাবো চরণে দোলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 নবী আমার নূরে এর নবী নবী আমার ধেনে এর ছবি দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের বেগলা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া আল্লাহ 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 কে মনে করে নীল এই মন পাগল বানাবা আইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আল্লাহ 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 মুর্শিদ তোমারিয়া সাথে গো আমার জীব অনে গেল বইয়া মুর্শিদ তোমারিয়া সাথে গো আমার জীব অনে গেল বইয়া এই জীবনের কে দাম আছে যদি না যাওলো ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া আল্লাহ 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 জিন্দা নবী সইয়া আছে নূরের নবী সইয়া আছে
গো মদিনা শরীফে নবী গো একবার দিদার দিবেন আমারে গে নবী গো একবার দিদার দিবেন আমারে আল্লাহ 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 নিদেরাই যাইতে সময় কাটে গো নবীজি আপনার দরুদ পড়ে নিদেরাই যাইতে সময় কাটে গো নবীজি আপনার দরুদ পড়ে আমি দেখব বলে আশায় থাকি গো নবীজি দেখব বলে আশায় থাকি গো স্বপ্নে তোমারে নবী গো একবার দিদার দিবেন আমরা রে হাবিব গো একবার দিদার দিবেন আমারে আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu ta'ala alayhi wa sallam. Alhamdulillah. Allah পাক আমাদেরকে পছন্দ করে মায়া করে মহব্বত করে আল্লাহর এই জান্নাতের বাগানে উপস্থিত করেছেন, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন। রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো বেশি পরিমাণে শুকরিয়া এই জন্য আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন। যখন আপনি অসুস্থ হবেন বুঝতে পারবেন যে সুস্থতা দিয়ে কত বড় আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পর বেশি পরিমাণে শুকরিয়া আদায় করো আমি নিয়ামত দেওয়া আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমি আরো তোমারে সুস্থ রাখবো। টাকা পয়সা নাই, অনেকে আমরা আছি না, মানে গরিব পর্যায়ে থাকেন, এরপরেও যেভাবে রাখছেন বলবেন আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকলে, আল্লাহ ভরসা বললে আল্লাহ আপনারে ওই অবস্থা থেকে ভালো অবস্থানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি বিপদে পড়ে যান আল্লাহরে ডাকবেন, ইয়া হাল্লালাল মুশকিলাত পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন, বিপদ আল্লাহ উদ্ধার করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা জানেন এই মুহররমের 10 তারিখে আল্লাহ অনেক ঘটনা ঘটাইছেন। 300-এর উপরে এই মুহররমের 10 তারিখে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন, আদম নবীর দুনিয়ায় প্রেরণ করলেন, আদম নবীর তওবা আল্লাহ কবুল করলেন, ইয়াকুব নবী উনাকে এই বিপদ থেকে উদ্ধার করলেন, রোগ ব্যাধি থেকে কি করলেন, আয়ুব নবীকে উদ্ধার করলেন। আয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দিয়েছিলেন। ওনার স্ত্রীও ছিল কয়েকজন, অনেক ধন সম্পত্তি। একদিন ফেরেশতারা আল্লাহ বললেন এত কিছু পাইছে, অনেক ধন সম্পত্তি পাওয়ার কারণে আপনারে ভুলে না, কষ্টের মধ্যে ফালায়া দেখেন আপনার নাম ভুলে যাবে। আবার আল্লাহ বললেন না, আমার আয়ুব আমারে ভুলতে পারে না, আমারে অনেক ভালোবাসে। কই দেখেন আল্লাহ ধন সম্পত্তি কেড়ে নিলেন, স্ত্রী চলে গেল, চলে গেল, মা রহিমা যান নাই, তিনি সেবা করলেন, স্বামীর সেবা করলেন। এই যে স্বামীর কত মর্যাদা, স্বামীর সেবার মাধ্যমে কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাত পাইছে, আল্লাহর অর্জন করছে। সুবহানাল্লাহ বলি। আমার বাবারা আল্লাহ বললেন না না না, আমার আয়ুব আমারে বলতে পারবে না, আমাকে বলবে না। আল্লাহ যখন এই কথা বললেন
ফেরেশতারা বললেন পালাইয়া দেখেন বিপদের মধ্যে। আমার আল্লাহ বিপদে পালাইয়া দিলেন, ধন সম্পত্তি কেড়ে নিলেন, স্ত্রী কেড়ে নিলেন, সারা শরীরের মধ্যে আল্লাহ পোকাই ভরপুর করে দিলেন। এমন ভাবে পোকাই জর্জরিত করলো ওনার দেহ মোবারক, এমন জর্জরিত হলো জিহ্বা ব্যতীত আর কোনো কিছু অবশিষ্ট নাই। শেষ পর্যন্ত এই পোকাগুলো আইয়ুব আলাইহিস সালামের এই জিহ্বার মধ্যে আক্রমণ করবে। আইয়ুব নবী এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার সবকিছু আপনি কেড়ে নিলেন, আমার ধন সম্পত্তি কেড়ে নিলেন, বাদশাহী কেড়ে নিলেন মাওলা। ওগো আল্লাহ, আমার স্ত্রীরা চলে গেল, আমার দেহ পোকায় খেয়ে ফেললো আল্লাহ, এখন জিহ্বাও যদি খেয়ে ফেলে আমি তো বড় অসুবিধায় পড়ে যাব আল্লাহ। সব নিয়ে গেছেন আল্লাহ, আমার জিহ্বাটা যেন পোকায় খাইতে না পারে। কই কেন রে আইয়ুব? কই আল্লাহ, এই জিহ্বা দ্বারা আমি আপনার নাম স্মরণ করি, আপনারে ডাকি। ওগো আল্লাহ, এই জিহ্বা যদি পোকায় খাইয়া ফেলে আমি আপনারে কিভাবে আল্লাহ বলে ডাকবো? এত কিছু কেড়ে নেওয়ার পরেও আইয়ুব নবী আল্লাহরে ভুলে না। আইয়ুব কয় আমার জিহ্বাটা আপনি রেখে দেন, রেখে দিলে আমি আপনার নাম স্মরণ করব। আল্লাহ খুশি হয়ে গেলেন, দেহ ভালো করে দিলেন, সম্পত্তি ফিরাইয়া দিলেন। তার মানে বোঝা যায় আল্লাহ রূপ দেয় পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? কোরআনের মধ্যে আছে। আমরা অনেক মানুষ আছি না, আমরা কই আল্লাহ খালি আমারই দেহে, খালি আমারই বিপদের মধ্যে ফালা, আর কেউ রে দেখে না। অথচ আল্লাহ কিন্তু পছন্দ করে অনেক সময় বিপদের মধ্যে পালায়, দেখতে চায় আপনি সুখের সময় আল্লাহরে ডাকেন, দুঃখের সময় ডাকেন কি না। এই জন্য আল্লাহ বিপদের মধ্যে আপনাকে পালায় আপনার পরীক্ষা করে। মনে রাখবেন ওই সময়ে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহরে ডাকতে হবে বেশি পরিমাণে, তাহলে আল্লাহ উদ্ধার করে দিবে। কোনো কিছুই তো চিরস্থায়ী না, যেখানে সুখই চিরস্থায়ী না, দুঃখ আর কয়দিন থাকবে? দুঃখ চলে যাবে, কষ্ট চলে যাবে, যত কিছুই হোক না কেন আল্লাহকে ভোলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নাম কখনোই ভোলা যাবে না। আল্লাহর উপরে বিভিন্ন ভাবে কষ্ট নিয়ে কোনো কিছু বলা যাবে না। আমার বাবারা শুধু এখানে শেষ নয়, ইউসুফ নবীকে আল্লাহ, ইউসুফ নবী যখন কুয়ার মধ্যে পালানো হলো, ইউসুফ নবীর ভাইয়েরা কূপের মধ্যে পালায়া দিল। এরপরে আল্লাহ উদ্ধার করলেন। যেই তারিখে টাল হলো মহরমের 10 তারিখ, কিয়ামত যখন হবে সেটা হবে মহরমের 10 তারিখ। বাবা রে, শুধু এখানে শেষ নয়, আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই ঈসা নবীর কিছু অনুসারীরা উনারে শৌলের মধ্যে ছড়াইলো, হত্যা করে ফেলবে, উনাকে শেষ করে দিবে, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এইভাবে যদি আমি চলে যাই কিভাবে হবে? আল্লাহ আমারে বাঁচান। আল্লাহ বাঁচাইলেন, ঈসা নবীরে আল্লাহ আসমানে উঠাইয়া নিলেন। ওইটাও ছিল মহরমের 10 তারিখ। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা আপনারা জানেন, কারবালার ঘটনা। বাবা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আমাদের জন্য আজকে যারা আপনারা এই মিঠা পুকুরের জমিনে বসে রয়েছেন, যারা হুসাইনের প্রেমিক রয়েছেন, যারা ইমাম হুসাইনকে ভালোবাসেন, যারা চোখে পানি ফালাইবেন, তাদের জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ কয় সূরা সূরা আয়াত নং 23, এ হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, ওগো আল্লাহর ও আমার মায়ের নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানাইয়া দিন। কি জানাইয়া দিবেন? আমি তোমাদের নিকটে রিসালাতের বাণী প্রচার করলাম, তোমাদেরকে উপদেশ দিলাম, তোমাদেরকে সৎ পথ প্রদর্শন করলাম, তোমাদেরকে সৎ পথে আনলাম, তোমরা অসৎ পথে ছিলে, তোমাদের কাছে রিসালাতের বাণী পৌঁছাইলাম। ও আমার উম্মতেরা রে, এর বিনিময়ে তোমাদের কাছে আর কোনো কিছু চাই না, তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমার নিকটাত্মীয়দের ভালোবাসা, আমার বংশের মানুষদের ভালোবাসা, আমার আওলাদের রাসূলগণের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, আমার এই
কারণে আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই। এই জন্য আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা হুসাইনকে ভালোবাসি, আমরা হাসানকে ভালোবাসি, আমরা আওলাদে রাসূলগণকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবারা রে, আহলে বায়াত কারা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। একদিন আয়াত যখন নাযিল হলো, আল্লাহ তাআলা আহলে বায়াতকে পুত পবিত্র করতে চান, পুত পবিত্র করার ঘোষণা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়ের মধ্যে যে কম্বল মোবারক ছিল, কম্বল মোবারকের ভিতরে ডাক দিলেন, আলী কম্বলে প্রবেশ করো। ও মা ফাতেমা, তুমি আমার কম্বলে প্রবেশ করো। হাসান আসলেন, কই কম্বলে প্রবেশ করো। হুসাইন আসলেন, কই কম্বলে প্রবেশ করো। এই দৃশ্য দেখার পরে আমার মায়ার নবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহর নবী গো, আপনি তাদেরকে আহলে বায়াত ঘোষণা দিলেন, আল্লাহ তাদেরকে পবিত্র ঘোষণা দিয়েছেন, পবিত্র করতে চান বলেছেন। এখন আমি আপনার স্ত্রী উম্মে সালামা কই, ইয়া রাসূলুল্লাহ গো মায়ার নবী, আমি এই স্থানে আসতে চাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কই, না না না, তুমি এখানে আসতে পারবা না। ক্বালাত উম্মু সালামাতা ওয়া আনা মাআহুম, ও গো মায়ার নবী, ওয়া আনা মানে আমি, ওয়া আনা মাআহুম, আমি তাদের সাথী হতে চাই, তাদের সঙ্গী হতে চাই। মায়ার নবী কয়, রাসূলুল্লাহি ক্বালা, আল্লাহ রাসূল কয়, আনতি আলা মাখানিকা ওয়া আনতা ইলা খায়র, তুমি যেই জায়গার মধ্যে রয়েছো সেই জায়গার মধ্যে কল্যাণের মধ্যে রয়েছো। ও উম্মে সালামা, তুমি আমার স্ত্রী, তুমি কল্যাণের মধ্যে আছো, তুমি মহিলা সাহাবী, তুমি সেই জায়গার মধ্যে সম্মানিত। আহলে বায়াতের স্থানে তোমার আসার দরকার নাই। এটা আরেকটা বিষয়, আল্লাহ আহলে বায়াতরে পুত পবিত্র ঘোষণা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাসান হুসাইন কেমন? হাসান হুসাইন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন ফুলসিরাতের আয়াত নাজিল হলো, ফুলসিরাতের আয়াত নাজিল হওয়ার পরে রাহমাতুল লিল আলামিন কান্না মোবারক শুরু করে দিলেন। কেন? ওই ফুলসিরাতের এত বড় ফুল আমার উম্মতরা কিভাবে পার হবে? গুনাহগার উম্মতরা ফুলসিরাতের ব্রিজ তো পার হতে পারবে না। কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না মোবারক শুরু করে দিলেন, কান্না মোবারক করতেছেন। এই দৃশ্য দেখার পরে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, আপনি কেন কান্দেন? ও মায়ার নবী, আপনার কান্না মোবারক থামান। বুঝতে পারছি নবী গো, আপনি মনে হয় উম্মতের জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ গো মায়ার নবী, ও দয়ার নবী, আমি আপনারে জানায়া দেই, আমি আবু বকরের যত আমল রয়েছে, যত নেকি রয়েছে, আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কান্না মোবারক থামায় না। এরপরে হযরত উমরে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি আপনার উম্মতের জন্য আমি উমরের আমলগুলা, আমার নেকিগুলাও দিয়ে দিলাম। কান্না মুবারক থামা। কারণ সাহাবীরা জানে মায়ার নবী উম্মত ছাড়া কোনো কিছুই বোঝে না। এরপরে সাহাবীরা একে একে আসলো, আয়েশা কান্না মুবারক থামানোর চেষ্টা করলো, কেউ পারে না। বাবারে কই, বুঝতে পারছি এইভাবে হবে না, হাসান হুসাইনকে লাগবে, মা ফাতেমা শেরে খুদারে লাগবে, তাদেরকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার বাবারা রে, এবার মা ফাতেমা বললেন, আব্বা গো, আপনি উম্মতের বেতায় কান্না মোবারক শুরু করে দিয়েছেন, উম্মতের নাজাতের জন্য কাঁদতেছেন। ওগো মায়ার নবী, আমি ফাতেমা আপনারে জানায়া দেই, আমি ফাতেমা
ফাতেমার যত নেকি রয়েছে আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আমার মায়ার নবী কান্না মুবারক থামাই না। আমার নবীর আশা তো অন্যদিকে, ওই যে কারবালার ময়দান। আমার নবী কান্না মুবারক থামাই না। মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে এবার মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি এইভাবে হবে না। দাঁড়ান 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 নবী গো, আমি আরেকটা সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি। আপনার উম্মত পার করার দায়িত্ব আমি সুন্দরভাবে বন্টন করে দিচ্ছি। ও আবু বকর, ও ওমর, ও নবীর সাহাবী, আপনারা দুইজনকে আমি একটা দায়িত্ব দিতে চাই। কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ঘাটে ওই সময়ে আমার মায়ার নবীর উম্মতরা যখন কান্নাকাটি করবে, পার হতে পারবে না, ওই সময় আপনারা দুইজন আমার মায়ার নবীর যত বৃদ্ধা উম্মতি রয়েছে তাদের পার করার দায়িত্ব নেন, তাদেরকে আপনারা পার করবেন। হযরত আবু বকর কয়, দায়িত্ব গ্রহণ করলাম, অ্যাকসেপ্টেড। আবার হযরত ওমরে কয়, আমিও দায়িত্ব গ্রহণ করলাম, কাবিল তো, আমি দায়িত্ব গ্রহণ করে নিলাম। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার স্বামী, আপনি একটা কাজ করেন, আপনি যত যুবক উম্মত রয়েছে তাদের পার করার দায়িত্ব নেন। কই নিয়ে নিলাম। ও আমার সন্তান হাসান, ও আমার সন্তান হুসাইন, তোমাদেরকে আরেকটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব গো আম্মা? কই আমার বাবার যত কিশোর উম্মত রয়েছে তাদের পার করার দায়িত্ব তোমরা দুইজন নিবা। হযরত হাসান কয়, আম্মা জান, আমি দায়িত্ব গ্রহণ করে নিলাম। হযরত হুসাইন কয়, আম্মা, আমার ভাই হাসান দায়িত্ব গ্রহণ করে নিয়েছে, অসুবিধা নাই, আমিও দায়িত্ব গ্রহণ করে নিব। তবে আমার নানার সঙ্গে আরেকটা বোঝাপড়া রইছে। কই কি বোঝাপড়া? কই আমার নানা আমারে বলছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের, হুসাইন আমার। এই কথা বলার পরে মায়ার নবী রহমাতুল লিল আলামিন কান্না মুবারক থামাইয়া মায়ার নবী দুই হাত মুবারক বাড়াইয়া দিয়েছে। দুইজন গলাগলি করতেছে, জড়াজড়ি করতেছে। কই না না, আপনি বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আপনি বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার, আমি হুসাইনের। ও গো মায়ার নবী, আপনি জানাইয়া দিলেন এই বাণীর মাধ্যমে, আপনি যেহেতু আমার, আপনার যত উম্মত রয়েছে সেগুলার পার করার দায়িত্ব শুধু আপনি, নবীর না, সেগুলার পার করার দায়িত্ব আমারও রয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেউ লাগবে না, ইমাম হুসাইন কই, কেউ লাগবে না, সকল উম্মত পার করার দায়িত্ব আমি ইমাম হুসাইন নিয়ে নিলাম। সবাইকে পার করার দায়িত্ব আমি গ্রহণ করলাম। না আর কারো দরকার নাই। আবু বকর লাগবে না, উমর লাগবে না, ফাতেমা লাগবে না, আলী লাগবে না, আমার ভাই হাসান কেউ লাগবে না, সবাইকে পার করবো আমি একলাই। সুবহানাল্লাহ। এই যে কারবালার ময়দান কেমনে গেলেন, কেন শহীদ হলেন? ওনারা জানে আগে শহীদ হবেন। ওই নানার সাথে ওয়াদা দিলেন যে আমি আপনার উম্মত তরায়া নিব ইনশাআল্লাহ আমার শাহাদাতের মাধ্যমে। খুশি হয়ে গেলেন নানা জান। আমার বাবার আপনারা জানেন অনেক চিঠি দিল কুফা থেকে, যাতে কারবালার ময়দানে আসেন, কুফার মধ্যে আসেন। এবার কুফার গভর্নর যখন 1200 কম বেশি আছে এরকম চিঠি দিলেন। দেওয়ার পরে চিঠি পাইলেন, চিঠির মধ্যে লেখা, হুসাইন আপনি যদি না আসেন আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব, আর কিয়ামতের ময়দানে আপনার নানার কাছে বিচার দিব। আমরা হুসাইনের কাছে বায়াত হইতে চাইছিলাম। অনেকে বায়াত বলে নাই, পীর মুরিদ বলে নাই। তাহলে এরা যে চিঠি দিছিল বায়াতের জন্য, এই সময় কি আছিল? হুসাইনের কাছে বায়াত হইতে চাইছিল না, বায়াত বলে নাই। কই পাইছি তোমরা? এটা বলে পীর মুরিদ নাই। কই সময় পীর আছিল? ওই সময় বলে পীর নাই। নবীর কাছে কোরআনের মধ্যে আয়াত আছে, নবীর কাছে মদিনার সাহাবীরা আয়েশা বায়াত গ্রহণ করছে। হ্যাঁ, বায়াত গ্রহণ করছে কিছু বিষয়ের উপরে। আমার বাবারা, নবীও বায়াত করাইছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করাইছে, মাওলা আলী বায়াত করাইছে। আমার বাবারা, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখলেন চিঠির মধ্যে যে আমরা
যদি না আসেন আপনার নানার কাছে বলবো যে আমরা চাইছিলাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করতে, কিন্তু তিনি আসে নাই। এই কথা শোনার পরে ইমাম হুসাইন অনেক চিন্তা ভাবনা করলেন, না না না, আর দেরি করা যায় না। এজিদের হাতে যদি বায়াত হয়, নানার কাছে ওয়াদা দিছিলাম, ওয়াদার কি হবে, উম্মত পার করব বলছিলাম, যা কিছুই হোক না কেন আর দেরি করা যাবে না। এবার তিনি কি করলেন, বললেন আমি ওই কুফার মধ্যে যাব। মুসলিম বিন আকিল বললেন, না ও আমার ভাই, আপনাকে যেতে দিব না, আমরা যাব, আমি আমার সন্তানদেরকে লইয়া আগে দেখব, পরিস্থিতি দেখি, পরিস্থিতি দেখার পরে আপনার কাছে আসবো, আপনার কাছে চিঠি লিখবো, আপনি চিঠি পাইয়া আমার কাছে আসবেন, কুফার মধ্যে আসবেন। তিনি যখন গেলেন, বাবারে অনেক সুন্দর আপ্যায়ন করা হলো, সুন্দর আপ্যায়ন কইরা বুঝাইছে যে অনেক জায়গাটা অনেক বালা। এই দৃশ্য দেখার পরে মুসলিম বিন আকিল চিঠির মধ্যে লিখলেন, ভাই আপনি আসতে পারেন, এই জায়গা অনেক ভালো, অনেক সুন্দর জায়গা। এই দৃশ্য, এই চিঠিটা পাওয়ার পরে আমার ইমাম হুসাইন কারবালার ময়দানের যাইতে চাইছিল কুফার দিকে, কিন্তু 72 জন মতান্তরে 82 জন সৈন্যকে লইয়া পথ বলে তিনি কারবালার ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে ওনার সঙ্গে দেখা হলো একজন 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 এজিদের সৈন্যর সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে তিনি বলতেছেন, ও ইমাম হুসাইন, আপনি এখানের মধ্যে কারবালার ময়দানে চলে আসছেন, এখানে আপনি আসছেন, দুইটা কাজ করতে হবে আপনার জন্য, দুইটা সুযোগ আছে। কই কি সুযোগ? কই এক হইলো আপনি এবং আপনার সৈন্য যারা আছে, আপনার সাথে যারা আছে, তাদেরকে নিয়ে এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। এই কথা বলার পরে ইমাম হুসাইন কয়, এটা তো সম্ভব না, কোনোভাবেই না। কয় আরেকটা কাজ আছে, আপনি আমাদের সাথে যুদ্ধ করতে হবে, দুইটার দেখুন একটা। কই না, আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা যুদ্ধ করতে পারি না। এই কথা বলার পরে ইমাম হুসাইন ওনার ব্যাখ্যা দিলেন, আমি কেন আসলাম, আমি তো আসতে চাই নাই, অনেকগুলা চিঠি দিতে আসার জন্য, আমি যেন কুফার মধ্যে আসি, পথ বলে কারবালার ময়দানে চলে আসলাম। ও ইয়াজিদ বাহিনীর সৈন্য রে, তারা চিঠির মধ্যে লিখছে, আমি যদি না আসি তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে নানার কাছে বিচার দিবে, এই জন্য আমি আসলাম, এখানে তো আমার কোনো দোষ নাই। তিনি বুঝতে পারলেন ইমাম হোসেনের কোনো দোষ নাই। এবার বললেন, ঠিক আছে, তাহলে আরেকটা সুযোগ দেই, আপনি আপনার সঙ্গীদেরকে লইয়া যেখান থেকে আসছিলেন সেখানে চলে যান। এই কথা বলার পরে সঙ্গীদেরকে লইয়া তিনি আবার ওই যেখানে আসছিলেন সেখানে যাওয়ার জন্য রওনা হলেন। আমার বাবারা রে, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। সারা রাত্র ঘুরলেন, ঘুরার পরে তিনারা সারা রাত শেষ হয়ে গেল, ঘুরে ফিরে দেখে সকাল হয়ে গেল। যেই জায়গার মধ্যে ওনারা যাওয়াটা শুরু করছিলেন, যে এই বাড়িতে চলে যাবেন বা নিজেদের গন্তব্যস্থলে যাবে, রাত্র শেষ হওয়ার পরে দেখে আবার ওই জায়গার মধ্যে চলে আসলো। এরপরে যখন মাটির মধ্যে বললেন, একটা কাজ করো, তাঁবু টানাও, তাঁবু টানাইলেন, রক্ত বের হয়, বুঝতে পারলেন যে এটা তো কারবালার ময়দান। এবার কারবালার ময়দানে চলে আসলেন। আপনারা জানেন সপ্তম, অষ্টম, নবম, দশম এই তারিখগুলোতে কারবালার ময়দানের যে হৃদয় বিদারক ঘটনাগুলো হয়েছে, সবগুলা হয়েছে আমার বাবার সময় অল্পের কারণে সুন্দরভাবে সবগুলা শেষ করা সম্ভব না। আমার বাবারা রে, কারবালার ময়দানে ফুরাত নদীর মধ্যে শুধু পানি আছে, আর কোথাও পানি নাই। আমার বাবারা, এবার ইমাম পরিবার ওই এই তাঁবু টানাইলেন ফুরাত নদীর তীরে, ফুরাত নদীর পারে পানি। ওনারা পানির পিপাসার্ত হয়ে গেলেন। পানির জন্য যখন যায়, এজিদ বাহিনীরা তাদেরকে শহীদ করে ফেলে। আমার বাবারা, এবার কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন হাসান গেলেন, যিনি মায়ার নবীর মতো চেহারা মোবারক ছিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। আমার বাবারা, এরপরে হযরত আব্দুল্লাহ বিন হুসাইন তিনি আসলেন। আয়েশা, আমার মায়ার নবী, মায়ার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
বলতেছেন যে ও আব্বাজান, আপনি একটা কাজ করবেন, আমার যুদ্ধের ময়দানে পাঠাইয়া দেন। কই কি বলো? কই তোমারে কেমনে যুদ্ধের ময়দানে পাঠাই? আলী আকবর তিনি আসলেন, বললেন তোমারে কিভাবে যুদ্ধের মধ্যে পাঠাই? তোমারে তো যুদ্ধের মধ্যে পাঠানো যাবে না। কই আব্বাজান, আমাদের সঙ্গী সাথী যারা ছিল তারা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। ও আব্বাজান, আপনি আমারে যুদ্ধের মধ্যে পাঠাইয়া দেন। আলী আকবর এবার যুদ্ধের সাজ পরিয়া তিনি কি করলেন? যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের মধ্যে যাইয়া ওনার পরিচয় তুলে ধরলেন, পরিচয় দিলেন, আমি হুসাইনের ছেলে আলী আকবর, আমি আলী আকবর, আমার কাছে আমি আসছি পানি নেওয়ার জন্য। তোমরা অনেকদিন যাবত, কয়েকদিন যাবত আমাদেরকে পানি নিতে দেও না, পানি আমরা নিয়ে যাব, পানির ব্যবস্থা করে দাও। আমাদের সঙ্গীদেরকে তুমি কি করছো? তোমরা শহীদ করে দিয়েছো। এই কথা বলার পরে ইয়াজিদ বাহিনীর প্রধান যে ছিল বলে, কেউ যদি আলী আকবরের মাথা দ্বিখণ্ডিত করে দিতে পারে তারে মুসলের রাজ্য প্রদান করা হবে। আলী আকবর এই কথা শোনার পরে কই কি বলছো? আনা আলী ইবনে হুসাইন ইবনে আলী, বলতেছে আমি আলী, নিজের আলী আকবর বলে না, আমি আলী, আনা আলী ইবনে হুসাইন ইবনে আলী। কার সামনে কি বলো? আমাদের মধ্যে শের খুদার রক্ত, কি বলতেছো তুমি? আনা আলী, আসরে তুমি কে? আমার সামনে আসো। এই কথা বলার পরে তারেক বিন শীশ বলল, আমি ওই আলী আকবরের মাথা দ্বিখণ্ডিত করে দিব। যখন আলী আকবর আসলেন, আলী আকবরের কাছে ওই তারেক বিন শীশ আসলেন, দেরি করলেন না, আসার সাথে সাথে নিজের তরবারি দিয়া আলী আকবরে একটা কুবু দিল, তারেক বিন শীশের কেল্লা দ্বিখণ্ডিত করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে ওনার দুইটা সন্তান আসলো, তাদেরকেও দ্বিখণ্ডিত করে দিল। এরপরে যে সামনে আসে তাদেরকে দ্বিখণ্ডিত করে দেয়। এরপরে তিনি পিপাসায় কাতর হয়ে গেলেন, বাবার কাছে চলে গেলেন। আব্বা, ও আব্বা, কারবালার ময়দানে গেলাম, কারবালার ময়দানে যাইয়া ইয়াজিদ বাহিনীর 3টা বড় বড় পালোয়ান রে আমি জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আরো যেগুলো আসছে কচু কাটার মতো বিদায় করে দিলাম। এ আব্বা, সামান্য একটু পানির ব্যবস্থা করে দেন, সামান্য একটু পানির ব্যবস্থা করে যদি দিতে পারেন আব্বা গো, ইয়াজিদ বাহিনীর একটা সৈন্য আমি দুনিয়ায় রাখবো না, সামান্য একটু পানির ব্যবস্থা করে দেন। ইমাম হুসাইন কয়, ও আলী আকবর, কোথায় থেকে তোমাকে পানি দেব? আমার সঙ্গীরা এই পানির জন্য কারবালার ময়দানে একে একে করে শহীদ হয়ে গেল। আমার ঘরে যদি পানি থাকতো রে, তুমি আলী আকবরে পানি দিতে পারতাম। ও আব্বা, একটা কাজ করো, আমার জিহ্বার ভিতরে সামান্য একটু পানির আভাস রয়েছে, জিহ্বার ভিতরে যেই পানি আছে তোমার জিহ্বার ঢুকাইয়া দাও, এই জিহ্বা ঢুকাইয়া পানির পিপাসা তুমি নিবারণ করো। এবার বাবার জিহ্বার ভিতরে এই আলী আকবর কি করলেন? ওনার জিহ্বা মুবারক যখন ঢুকাইয়া দিলেন, সামান্য একটু পানির পিপাসা নিবারণ হলো। নিবারণ হওয়ার পরে তিনি আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া যে সামনে আসে তারে কচু কাটা করে কেউ আর পারে না। ইয়াজিদ বাহিনীরা কই, না না না, এইভাবে হবে না, ইমাম পরিবারকে এইরকম ভাবে সামনে থেকে শহীদ করা যাবে না, কারণ তাদের ভিতরে শেরে খোদার রক্ত, এইভাবে হবে না। আমার বাবা জিরা গো, এবার ইয়াজিদ বাহিনী কয়, একটা কাজ করো, সবাই লুকাইয়া যাও, সবাই দূর থেকে তারে তীর মারো, দূর থেকে তলোয়ার মারো, দূর থেকে আঘাত করো, সামনে গেলে একটাও বাঁচতে পারবা না। দূর থেকে তীর মারে, তীর মারে, তীর মারে, এইরকম ভাবে আলী আকবরকেও শহীদ করে ফেললো। আমার বাবারারি,
এরপরে আলী আসগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা সন্তান, এই সন্তান 6 মাসের শিশু সন্তান। 6 মাসের শিশু সন্তান তো দুধ পান করে, কিন্তু মায়ের স্তনের দুধ শুকায়া গেছে, খানা নাই, পানি নাই, কোনো কিছু নাই। মা খাইলেন দুধ আসতো, মায়ের স্তনের মধ্যে দুধ নাই, মা কিভাবে পানি দেবে, কিভাবে দুধ দিবে? এবার আলী আসগর মায়ের কাছে পানি চাই, আম্মা পানির ব্যবস্থা করে দেন। 6 মাসের শিশু, কথা বলার মতো না, ওই শিশু ওই কারবালার ময়দানে পানি চায় মায়ের কাছে। মায়ের কাছে পানি চাইলো। এ আমার বাবারা, মা কিভাবে পানি দিবে? আমার বাবারা বলেন, পোড়াতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে তাই। পোড়াতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল। বুঝতেছেন? পশু পাখি খাইছে, এরপরে বাধা নাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানু রে ওদের ভিতরে মায়া নাই রে, ইমাম কই শহর বানু রে ওদের ভিতরে মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট শিশুর নাই কোনো অন্যায়। যদি অন্যায় থাকে আপনার আমার, ছোট শিশু সে জন্মগ্রহণ করছে, তার সাথে কারো কোনো সূত্র তো নাই। আপনি গিয়া দেখেন, যাওয়ার পরে মায়ের মন তো, মা কিন্তু সন্তানের অনেক বেশি ভালোবাসে, বাবাও ভালোবাসে, বাবাও অনেক বেশি ভালোবাসে, মাও অনেক বেশি ভালোবাসে। এরপরও নিজের পেট ধারণ করে যে সে মা কিন্তু সন্তানরে অনেক বেশি ভালোবাসে। এই মা বলতেছেন আপনি যান, আমার সন্তানটা আমার সামনে মারা যাবে, হতে পারে না। আপনি যদি গিয়া বলেন, ওই তো তাদের মায়া হতে পারে, আর ছোট শিশুর তো কোনো অন্যায় নাই, আপনি যান। ইমাম কয় শহর বানু রে ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। হুসাইন কয় শহর বানু রে ওদের ভিতর মায়া নাই রে, ইমাম কয় শহর বানু রে ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট শিশু সন্তানকে লইয়া কারবালার ময়দানে চলে গেলেন। যাইয়া ইয়াজিদ বাহিনীর ডাক দিলেন, ও ইয়াজিদ বাহিনী, এই পানি পশু একাইতেছে, এই পানি পাখি একাইতেছে, তোমরা বাধা দেও না, আমার পরিবার, আমার সঙ্গী সাথীরা পানির পিপাসায় মারা যাচ্ছে, সামান্য একটু পানির ব্যবস্থা করে দাও। এ ইমাম কই ইয়াজিদ বাহিনী, খুলে আমার জাদু মনি, তোদের যদি একটু দয়া হয়, অন্যায় যদি থাকে আমার বিচারে হলে হবে আমার, অন্যায় যদি থাকে আমার বিচারে হলে হবে আমার, ছোট শিশুর নাই কোনো অন্যায়, ছোট শিশুর নাই কোনো অন্যায়। ইমাম হুসাইন কারবালার ময়দানে ফুরাত নদীর পানি দেখায়া দেখায়া কয়, এই পানি পাখিয়ে খায়, এই পানি পশুয়ে খায়, পানি সৃষ্টি নানা রুচিলায়, এই পানি
পানি পাকিয়ে খায়, এই পানি পশুয়ে খায়, পানি সৃষ্টি নানা রুচিলায়। আমরা নানা রাউলাদেরা পানির পিপাসার দ্বারা, আমরা নানা রাউলাদেরা পানির পিপাসার দ্বারা চটপটে চটপটে করে কলিজা, চটপটে চটপটে করে কলিজা। এই কথা শোনার পরে এই ইয়েজিদ বাহিনীর একটা সৈন্য কয়, বুঝতে পারছি পানির দরকার, ঠিক আছে পানি দিব, একটা কাজ করো, তোমার ছেলের চেহারাটা মনে হইতেছে নবীর চেহারার মতো, একটু হাসাও তো দেখি, দেখি মায়ার নবীর হাসি কেমন ছিল। এরকম ঠাট্টা করতেছে, তারা ঠাট্টা করতেছে আর কি। আচ্ছা মুখের ভিতরে পানি নাই, খাইতে পারে না, আচ্ছা আপনার পেটে যখন খাবার না থাকে তখন হাসার কোনো কিছু বললে হাসি আসে? হাসি আসে না। এ আমার বাবারা, এক দস্য বললেন তোমার ছেলের চেহারা দি নবীর মতো লাগে, ঠাট্টা করতেছে, একটু হাসানোর চেষ্টা করো, দেখবো তোমার ছেলে কেমন করে হাসে, এরপরে পানি দিব। এক দস্যু আসিয়া কয়, তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা করো, স্বাদ জেগেছে আমার বড়, হাসাইতে চেষ্টা করো, স্বাদ জেগেছে আমার বড়, হাসি দেখবো ওরি চেহারায়, হাসি দেখবো ওরি চেহারায়। ইমাম হোসেন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য কলিজা ফেটে যায়, পানির জন্য মুখ শুকিয়ে যায়। সামান্য একটু হা করলো, হাসি দিবেন, একটু হাসি দিবেন, সামান্য একটু হা করিল, এজিদ বাহিনী তীর মারিল, সামান্য একটু হা করিল, এজিদ বাহিনী তীর মারিল, তীর ঢুকিল আজগরের গলায়, তীর ঢুকিল আজগরের গলায়। ইমাম হুসাইনের সন্তান আলী আসগর এখানে শহীদ হয়ে গেলেন। এরকম ভাবে কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন আমার বাবারা। এরপরে আব্বাসী আলামদার নামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন সৎ ভাই ছিলেন। তিনি ওই আলী আসগরের শহীদ হওয়ার পূর্বে আয়েশা বলতেছে, ভাই গো আমার বাতি দ্বারা এই পানির জন্য কান্নাকাটি করতেছে, আমি আপনার সাথে ওয়াদা দেই, আমার বাতিজা বাতিজি যারা হয়েছে তাদের সাথে ওয়াদা দিলাম, তাদেরকে পানি না পান করাইয়া আমি আব্বাসে আলান্দর এই জীবন রাখবো না। আমি যাব পানি আনার জন্য। একটা লোটা নিলেন, পানি আনবেন, কারবালার ময়দানে গেলেন। কারবালার ময়দানে যখন যাইলেন, যাওয়ার পরে তিনি এবার ফুরাত নদী থেকে পানি নিবেন। পানি নেওয়ার দৃশ্য দেখার পরে এজিদ বাহিনী দেখে ওই আব্বাস আলান্দার ঘোড়া পৃষ্ঠের মধ্যে উঠে গেছে পানি লইয়া। এবার কি করলো, আব্বাস আলান্দারের এই হাত এই কান পর্যন্ত কনুই পর্যন্ত কেটে ফেললেন। দুই হাত দ্বারা এই লোটার মধ্যে ধরা ছিল, কেটে ফেললেন। এরপরে ওই জায়গার মধ্যে হাতের গুড়ার মধ্যে কূপ দিলেন, ডান হাত বাম হাত দুইটা কেটে ফেললেন। এরপরে আব্বাস আলান্দর কি করলেন, ওয়াদা দিছিলেন এই মশটা পানির মশটা মুখ দিয়া দাঁত দিয়া খামড় দিয়া ধরলেন, বাতিজারে পানি খাওয়াইবেন। ওয়াদা দিছেন ভাইরে পানি নিয়ে আসবেন, মুখের মধ্যে কামড় দিয়া যখন ধরলেন, এবার এজিদ বাহিনী কি করলো, কই দাঁড়াও, তুমি পানি পান করাইবা না, না না এটা হতে দিতে পারি না। এই বলিয়া তারা একটা তীর মারলো। তীরটা ওই মস্কের মধ্যে যখন পড়লো, তীর পড়ার পরে মঠটা ছিদ্র হয়ে গেল। ছিদ্র হইয়া পানিগুলা মাটিতে পড়ে গেল। আব্বাস আলান্দর কই, ভাই পারলাম না, পারলাম না, ও বাতিজা ও বাতিজি পারলাম না তোমাদেরকে পানি পান করাইতে, আমারে তোমরা মাফ করে দিও। আব্বাস আলান্দার শহীদ হয়ে গেল। আমার বাবার অনেক লম্বা ঘটনা, এই জন্য চাইলেও গজল বলা যাচ্ছে না। আমার বাবারা রে, আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কারবালার ময়দানে এবার যখন 10ই মুহররমের রাত্র, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী সহ বাকি যে সদস্যগুলা রইলেন তাদেরকে নিয়ে বসলেন। হে আমার সাথীরা, ও আমার স্ত্রী, ও বোন জৈনব, একটা কাজ করবা, জৈনাল আবেদিন রে তোমরা যুদ্ধে যাইতে দিবা না। সে আমার বংশের শেষ প্রদীপ, তারে যুদ্ধের ময়দানে দিও না রে, খুব সুন্দরভাবে আঁকলায় রাখবা আর আমারে মাফ করে দিবা। তোমরা এইরকম ভাবে ভাইদের পরিচয় দিলেন, তাদের কাছে যাইবা। আর ও জৈনব, দুনিয়ায় আমাদের শাহাদাতের এই এই শাস্তিটা দুনিয়ায় কোন মানুষের কাছে বিচার দিও না রে, এটা আল্লাহর কাছে দিবা। 10ই মুহররমে সকলের কাছ থেকে বিদায় নিলেন। রাত্রিবেলা, গভীর রাত্রিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করে, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতে 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 হঠাৎ করে তন্দ্রা আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে স্বপ্নে দেখে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে আয়েশা ডাক দিয়া কই, নানা ভাই, ও নানা ভাই, আমার উম্মতের জন্য কারবালার ময়দানে আগামীকাল তুমি শহীদ হইবা। ও নানা ভাই, আমি তোমারে দেখার জন্য আমি আর মদিনায় থাকতে পারি নাই রে। ও নানা ভাই, আমি কারবালার ময়দানে তোমার কাছে হাজির হয়ে গেলাম, আমি তোমার কাছে হাজির হয়ে গেলাম। ও নানা ভাই, তোমারে তোমারে আমি সান্ত্বনা দিচ্ছি নানা ভাই, তোমার এই শাহাদাতের মাধ্যমে আমার কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি উম্মতের জান্নাতে লইয়া যাব। ও নানা ভাই, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহর কাছে দোয়া করলেন, আমার নাতি ইমাম হুসাইনের ধৈর্য ধারণ করার তৌফিক দিও গো আল্লাহ। আমার মায়ার নবী কারবালার ময়দানে চলে আসলেন, ঘুম থেকে উঠলেন। কারবালার ময়দানে ইমাম হুসাইন চলে গেলেন। যাইয়া যারে পাই তারে কচু কাটা করে, যারে পাই তারে কচু কাটা করে, যারে পাই তারে কচু কাটা করে। এ আমার বাবারা, কারণ কি? মাওলা আলীর রক্ত মুবারক তাদের উপরে। সুবহানাল্লাহ। মাওলা আলী কিন্তু পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীতে আসছেন, কেউ কিন্তু কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করে নাই। শেরে খুদা মাওলা আলী কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, ববে আর নাই রে দন, মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ববে আর নাই রে দন। আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সবাই রে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ইয়াজিদ বাহিনী কয়, না, এইভাবে পারা যাবে না, আবার আগের মতোই লুকাইয়া যাও, দূর থেকে তীর মারো, দূর থেকে তলোয়ার মারো, দূর থেকে আঘাত করো, সামনে আসলে তাদের সঙ্গে পারবা না। তারা জানে যে সামনে আসলে পারতাম না। কেন? তারা জানে, নাইলে দেখেন 72 মতান্তরে 82 জন শুধু ইমাম পরিবারের এবং ইমামের সাথীরা ছিলেন মাত্র 72 জন। হ্যাঁ, কিন্তু তারা আইছে কতজন? 22,000। আচ্ছা, 72 জন রে মারার লাগিয়া, হ্যাঁ, শহীদ করার লাগে কি 22,000 সৈন্যর দরকার আছে? না। তারা বুঝতে পারছে, না রে, যাদের ভিতরে হকপন্থীদের রক্ত, যাদের মধ্যে মাওলা আলীর রক্ত, তাদেরকে 22,000 না 22 লাখ হইলে পারতাম না। এই জন্য 22,000 আসছে। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। কারবালার ময়দানে ইমাম হুসাইন কয়, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। আমি এমনি আসি নাই,
আমারে দাওয়াত করে আনা হয়েছে। তিনি বলতেছেন যে আমারে দাওয়াত করে আনছে, হ্যাঁ, আমি এমনিতে আসি নাই। মুঝে কোফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, के मेहमान बना कर सताया गया हो, के मेहमान बना कर सताया गया हो, मैं प्यासा नहीं हो रुलाया गया हो, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। কই আমি পিপাসার্ত না, আমার পিপাসার্ত বানানো হয়েছে, কারবালার ময়দানে আনা হয়েছে। আমি পিপাসার্ত না, আমি এখানে মেহমান হয়ে আসছি। झुकाता जो सर बर गाहे खुदा में वही से कलम हो गया करबला में, झुकाता जो सर बर गाहे खुदा में वही से कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया है, मैं मुर्दा नहीं हो जिलाया गया है, मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর পিছনে পিছনে তারা লুকাইয়া লুকাইয়া দূর থেকে আঘাত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর যে গুড়াটা ছিল সেটাও পড়ে গেল, ইমাম হুসাইন পড়ে গেল। আমার বাবারা রে, এরপরে ইমাম হুসাইন থামে না, যে আসে কসু কাটা করে, যে আসে কসু কাটা করে। আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে যখন একবারে কি করলেন, একবারে যখন আর শক্তি নাই, দূর থেকে দৌড়ায় আসলেন সীমা আয়েশা, ইমাম হুসাইনের এই বুকের উপরে উঠে পড়লেন, ডাক দিলেন, কি করলাম, যেই বুকের সঙ্গে আমার মায়ার নবী বারবার বুক লাগাইছে, এই বুকের উপরে বৎসরে কে তুমি? কয় আমি সীমার। মায়ার নবী যেই রকম কথা বলছিলেন, দিক নির্দেশনা দিছিলেন, দেখে ওই রকম ওই সীমার বুঝতে পারলেন ওনার হাতে শহীদ, ওনার হাতে শাহাদাতের পেয়ালা পান করবেন। এই জন্য ইমাম হুসাইন কয়, ও সীমার, আমার মায়ার নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি তোমার কাছে শহীদ হব, তবে তোমার কাছে আমি চাই আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার নামাজ পড়ার সুযোগ দাও, আমি নামাজটা পড়বো। ইমাম হুসাইন এবার নামাজের সুযোগ নিয়া যখন সিজদার মধ্যে গেলেন, সিজদা দিচ্ছে। আমার বাবারে, হেজিদ বাহিনী কয়, না, তুমি যদি চেষ্টা করো, ইমাম হুসাইন যদি সালাম ফিরাই আর যদি দাঁড়াইয়া যায়, সবাই যদি আবার আক্রমণ করি, পারবো না, দেরি করবা না রে। সিজদার মধ্যেই নামাজের ভিতরেই ধরে পেল, সিজদার মধ্যেই তারে শহীদ করে দাও। সীমার এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে গিয়ে ছুরি চালানো শুরু করে দিলেন। ইমাম হুসাইন কয়, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারই গলা জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়।
ধীরে ধীরে চালাও চুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। সীমার তোরে বিনয় করি, আমায় গলায় দিস না চুরি, সীমার তোরে বিনয় করি, আমার গলায় দিস না চুরি। এই গলাতে চুমু খেতে, এই গলাতে চুমু খেতে নানাজি সদা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও চুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। নানাজিরা দরের আমি এই বুকেতে বষ্ট তুমি, নানাজিরা দরের আমি এই বুকেতে বষ্ট তুমি, সরে যাব থেকে, সরে যাব থেকে জীবন চলে যায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমায় তুমি কষ্ট দিলে ঠেকবা তুমি পরকালে, আমায় তুমি কষ্ট দিলে ঠেকবা তুমি পরকালে, গ্রেপ্তার করিবে তোমায়, গ্রেপ্তার করিবে তোমায় নানাজি, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার বাবারা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক থেকে কল্লা মুবারক আলাদা করে দিলেন। ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। কল্লা মুবারকটা এবারে কি করলেন, একটা বর্ষার উপরে লাগাইলো, বর্ষার উপরে লাগাইলো। দেহ মুবারকের মধ্যে আমার বাবারা 320-এর উপরে আঘাত ছিল, কাপড়ের মধ্যে পোশাকের মধ্যে 320-এর উপরে আঘাত ছিল। আমার বাবারা, এরপরেও দেহ আলাদা হয়ে গেল, কল্লা মুবারক আলাদা হয়ে গেল। আমার বাবারা নেই, এরপরেও তারা কত পাষাণ্ড বুড়া, একটার পরে একটা লাইন দইরা দাঁড় করাইছে। নবীর নাতি ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে একটা গুড়ার পর আরেকটা গুড়া চালানো শুরু করে দিয়েছে, যাতে ইমাম হুসাইনকে চিনা না যায়, কষ্ট দিতেছে। এমন ভাবে গুড়া চালাইলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বডি মুবারক এমন ভাবে পিষ্ট তারা করলো। আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার ওই এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বপ্নে দেখাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নের মধ্যে দেখে মায়ার নবীজির চেহারা মুবারক ধুলা বালাই মিশ্রিত, দাড়ি মুবারকের মধ্যে
রক্ত, মায়ার নবী শরীর মুবারকের মধ্যে রক্ত স্বপ্নের মধ্যে দেখতে পাইতেছেন। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী আপনি কোথায় থেকে আসলেন? আপনার দাড়ি মুবারকের রক্ত, আপনার গায়ের মধ্যে রক্ত, হাতের মধ্যে রক্ত মাখা জামা, মায়ার নবী গো কই যান? কোথায় থেকে আসলেন মায়ার নবী? কই এই মাত্র কারবালার ময়দানে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন আমার উম্মতের নাজাতের জন্য নিজে শহীদ হয়ে গেল, নিজে শাহাদাতের পেয়ালা পান করলো। ও আমার সাহাবী রে, আমি এই রক্ত মাখা জামা লইয়া আমার আল্লাহর দরবারে যাই আমার গুনাহগার উম্মতের মাফ নেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা এরকম ভাবে শহীদ হয়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার নাজাতের জন্য। তাহলে বলেন আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকবো কি থাকবো না? অনেকে আছে বর্তমানে এজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ এজিদকে তারা ওই অনেক ওলি বানাতে চায়। কই দূর যদি থাকে হুসাইনের ছিল, কেন? কই এজিদের কোনো দূর ছিল না। জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ আল বেদায়া ওয়ান নেহা কিতাবে আসছে এজিদ ছিল পাপিষ্ট, এজিদ ছিল মদকুর, এজিদ ছিল জিনাকুর। শুধু এই না, সে মদিনা শরীফে 1000 মহিলাকে বিনা বিবাহিতে, বিবাহ হয় নাই, তাদের সাথে জেনার মাধ্যমে তাদেরকে গর্ভপাত করাইছে। শুধু এখানেই শেষ নয়, মদিনা শরীফে সে গুড়া গাদা মসজিদে নববীর মধ্যে বেঁধে রাখছে। বেঁধে রাইকা সে কি করছে? এই মদিনা শরীফে 3 দিন পর্যন্ত নামাজ বন্ধ রাখছে। শুধু এখানেই শেষ নয়, যে সকল সাহাবী বেঁচে ছিলেন এর মধ্যে অনেক সাহাবী সহ প্রায় 10,000 মানুষকে মদিনা শরীফ সে হত্যা করাইছে। এরপরে এখানেই শেষ নয়, ইমাম পরিবারকে হত্যা করাইছে। শুধু এখানেই শেষ নয়, এই এজিদে কাবা ঘরে পর্যন্ত আগুন দেওয়াইছে। এরপরে যারা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, পাপিষ্ট বলতে চাই না, ফাসিক বলতে চাই না, আমরা জানিয়ে দিতে চাই তারা সবাই এজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জানায় দিতে চাই, তোমরা যদি এতই এজিদ প্রিয় হও তোমাদের সন্তানরে তোমরা এজিদ রাখো। তোমরা যদি এতই এজিদ প্রিয় হও তোমরা আল্লাহর কাছে দোয়া করো কিয়ামতের পরে তোমাদেরকে যেন আল্লাহ এজিদের সাথে স্থান করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা বলবো আমাদেরকে স্থান হাসান হুসাইনের সঙ্গে রাখেন, আমাদের স্থান দয়াল নবীর সঙ্গে রাখেন। আমরা এজিদ প্রিয় না, আমরা হুসাইন প্রিয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার বাবারা সাহাবী নিয়েও বিদ্বেষ পোষণ করা যাবে না। সাহাবীরা যারা রয়েছেন জলিল কদর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী রয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এগুলা বুখারী শরীফের মধ্যে আসছে। আমার বাবারা ওনাদেরকে সাহাবী হিসেবে মানবেন, আর বাড়াবাড়ি করবেন না। অনেকে আছে কারবালার সময় আসলে, যে আমি ওই আজকেও একটা ফুল দিয়েছিলাম, আমরা যখন, আমি তো ঢাকা কাদিয়া তৈয়বাতে পড়ি, আমি সেখানে আলিম পড়ছি, আমি সেখানে অনার্স করছি এবং মাস্টার দিছি এই বছর ঢাকা কাদিয়া তৈয়বা কামিল মাদ্রাসা থেকে আল হাদিস এন্ড ইসলাম স্টাডি বিভাগে। আবার এখানেই আমি আবার ফিকহ নিয়ে মুফতির পাড়া এই বছর দিলে শেষ, সেকেন্ড ইয়ার আছি কামিলে। এরপর আবার মনে করেন আবার একটা শখও ছিল যে কলেজেও পড়ি। আমি আবার সিলেট এমসি থেকে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিলাম কিছুদিন আগে, আমার বাইবার হয়ে গেছে। দোয়া করবেন ইনশাল্লাহ। তাই ওই মোহাম্মদপুরে আপনার শিয়া এবং কিছু বিহারি আছে, তারা কি করে যখন কারবালার মাসটা আসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত ঢোল তবলা লইয়া হারমোনি লইয়া দক্কার 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 শুরু করে দেয়, বুঝায় যে এটা হুসাইনি প্রেমিক। আসলে এটা না, ঢোল তবলা এরপরে গায়ের মধ্যে আঘাত করা, মর্শিয়া করা এবং যেগুলা আছে অনেকগুলা কাজ আছে শিয়াদের কাজ, এগুলা থেকে দূরে থাকতে হবে। গায়ের মধ্যে রক্ত আঘাত করার কথা ইমাম হুসাইন বলে নাই। এই দিনে কি করবেন? এই দিনে রোজা রাখবেন, এই দিনে কোরআন তেলাওয়াত করবেন, হাসান হুসাইনের যে ঘটনাগুলো আছে শুনবেন। এই সময় কান্নাকাটি করবেন ওনার জন্য, উচ্চস্বরে না, নম্রভাবে, যাতে হালকা হালকা পানি পড়ে। আবার যদি জোরে কান্নাকাটি করেন এগুলো নিষেধ আছে। তাহলে এই সময় কান্নাকাটি কইরা ইমাম হুসাইনের জন্য একটু মহব্বত আপনারা দেখাইবেন। তাহলে যদি ইমাম হুসাইন খুশি হয়ে যায়, ওই এই পানির দ্বারাই নামাজ রোজা অবশ্যই লাগবে, এই পানির দ্বারাই আমরা নাজাত পেয়ে যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা কোরআনের মধ্যে আয়াত আছে যে নামাজ পড়ে অনেক কিন্তু জাহান্নামে চলে যাবে, কারণ তারা লোক দেখাইবার লেগে নামাজ পড়ে। কেরা? এজিদ বাহিনীরা। নামাজ কেমনে পড়তে জানেন? কল্লা মোবারক নিয়ে যাইতেছে, আসরের আজান দিছে, তারা কি করলেন? এখন এরা জামাতে নামাজ পড়ে। নবীর নাতি ইমাম হুসাইন রে
শহীদ কইরা মানুষকে হত্যা করা কি বড় গুনাহ, কবিরা গুনাহ এবং কুফরি। কোরআনের মধ্যে আয়াত আছে ফাসিক, অনেক বড় গুনাহ এগুলা। তাহলে মানুষ বিনা কারণে ইমাম পরিবারকে শাহাদাত করছে, কইরা সাইরা তারা গিয়ে আবার এই টুপি দাড়িওয়ালা জুব্বাওয়ালা গিয়া সেরা নামাজ আদায় করে। আপনারা বলেন আল্লাহ যে বলছেন নামাজ উলাবে, এই সমস্ত নামাজি এই জাহান্নামে যাইব, কথা বলেন ঠিক না বেটি? এই নামাজ পড়ে লাভ আছে? এদিক প্রিয় হয়ে নামাজ পড়ে কোনো লাভ নাই। এই জন্য হুসাইন প্রিয় হয়ে নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ নামাজটা কবুল করবে। আমার বাবারা, যেহেতু হুজুর আসছেন, আসলে হুজুরকে রাইকেও কথাবার্তা বলা ঠিক না, হুজুর একটু আলোচনা করবে। আর আমরা যেন এই আজকের মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আজকের এই মাহফিল যারা যারা আপনারা আয়োজন করছেন, মা বোনেরা সহ, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর কাছে আজকে একটাই চাইবো, আল্লাহ আমরা হুসাইনকে পাই নাই, হুসাইনের কাছে আমরা যাইয়া শহীদ হতে পারি নাই, নবীকেও পাই নাই, বদর পাই নাই, উহুদ পাই নাই, খন্দক পাই নাই, কোনো কিছুই পাই নাই। আল্লাহ একটু আপনার নবীর নাতি, আপনার নাতি ইমাম হুসাইনের মহব্বতে বসছিলাম, এরও ছিল আমাদেরকে আপনি মাফ করে দিন। সকল বলুন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। ইমাম হুসাইন কারবালাতে কান্দে নানা বলিয়া, ইমাম হুসাইন কারবালাতে কান্দে নানা বলিয়া, মুনাফিকরা জুলুম করে নানা দাও না দেখিয়া, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া। নানাজি ও নানাজি, শহীদ আমি শহীদ হব আমি, বলছো তুমি, বলেন নানাজি ও নানাজি, শহীদ হব আমি তুমি গেছো বলিয়া, আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্তের বদলায় উম্মত, দিবে ক্ষমা করিয়া, দেখা যাও না ও নানা জান দেখবার আসিয়া, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া। আমার বাবারা, কিছু কথা বলতে হয় শেষ বেলায়, মা বাবার খেদমত করবেন। আপনারা বলেন আমরা যারা ছেলেরা, আমাদের জান্নাত কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। তাহলে মায়ের সেবা করতে হবে কি হবে না? আবার স্ত্রীদেরও জান্নাত আছে, বলেন তো কার পায়ের নিচে? স্বামীর পায়ের নিচে। মা আসিয়া আলাইহাস সালাম, তিনি ফেরাউনের সেবা করলেন, বললেন যে তুমি আমারে খোদা মানো। কই না, আপনারা আমি খোদা মানতে পারি না, আমার প্রভু একমাত্র আল্লাহ, এছাড়া যা বলবেন স্বামী হিসাবে আমি তা মানতে বাধ্য। আমি আপনাকে স্বামী হিসাবে সব সেবা করতে পারবো। আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহরও খুশি করলেন, স্বামীর সেবাও করলেন, আল্লাহ খুশি হয়ে উনাকে কবুল করে নিলেন। এই জন্য মা বোনেরা যারা আছেন, স্বামীর সেবা করবেন, যেমনই হোক, স্বামীর সেবা করবেন। আর সন্তানরা যারা আছেন, মা বাবার সেবা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বললেন, যে ব্যক্তি একবার মায়ের দিকে তাকাবে তারে একটা কবুল হজের সওয়াব দিবে। এই কথা বলার পরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে
সাহাবী দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি যদি দুইবার তাকাই কই দুইটা কবুল হাজার সওয়াব। কই ইয়া রাসূলুল্লাহ, আরেক সাহাবী কই নবী গো, আমি যদি দিনে 100 বার মায়ের দিকে তাকাই, ও গো নবীজি, কই আমার নবী কই তোমার আমল নামায় একদিনে 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে কেউ যদি মক্কায় যায়, মদিনায় যায়, হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। হালাল টাকা তখন বর্তমানে নাই। ওই আরেক বেটা টাকা মাইরা দেয়, ছোট ভাইয়ের টাকা মাইরা দেয়, মায়েরা সাইরা হজ যায়, এতিমের টাকা মাইরা দেয়, মায়েরা সাইরা হজ যায়। এই হজের জন্য আল্লাহ পাগল না, কথা বলেন ঠিক না বেঠে? এই হজ আল্লাহ চাই না। আমার বাবারা, এই জন্য মায়ের দিকে তাকাইবেন, বাবার দিকে তাকাইবেন। আমার নবীর কাছে এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার অধিকার রাখে কে? মায়ের নবী কই, উম্মুকা, তোমার মা। এরপরে কে? মায়ের নবী কয় উম্মুকা, তোমার মা। এই ব্যক্তি কয় ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার নিকট সদাচরণ কে বেশি পাবে? কয় উম্মুকা, তোমার মা। এরপরে কে? মায়ের নবী গো। তিনি বললেন তোমার বাবা। 3 বার বললেন মায়ের কথা। আমার বাবার আরে মায়ের মর্যাদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করে দিয়েছেন। এখন আপনারা বলবেন তাহলে আমাদেরকে ছোট করছে নাকি? না না না, ওই সময়ে নারীদেরকে অবহেলা করা হতো। নারী হইলেই যদি মেয়ে সন্তান হইতো, জীবন্ত কুরবানি দিত, জীবন্ত কবর দিয়া দিত, মা, যাতে এই মেয়েদের সম্মান বৃদ্ধি হয়। নারী জাতিদেরকে যেভাবে মনে চায় এইভাবে তারা অত্যাচার করত। এই জন্য নারীদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ, নারীদেরকে সম্মান দিয়েছে মায়ার রাসূলে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। দুনিয়ায় থাকতে মা থাকতে অনেকে আমরা বুঝি না। দুনিয়ায় মা থাকতে বাবা থাকতে আমরা কদর করতে পারি না। আমার বাবারা রে, অনেক সময় আমরা মায়ের নাফরমানি করি, মায়ের অবাধ্য হই, বাবার অবাধ্য হই। অনেকে লাথিও মারে, আছেন এমন সন্তান, ঘর থেকে বের করে দেয়, শরীরের মধ্যে আঘাত করে, এইরকম কষ্ট দিয়ে ফেলে। শেষ পর্যায়ে মা কবরে, বাবাও কবরে, চিন্তায় পড়ে যায়, হায় রে, দুনিয়ায় থাকতে মারে এত কষ্ট দিয়েছি, বাবারে এত কষ্ট দিয়েছি, আমার জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আমি মা বাবার অবাধ্য সন্তান, এখন আমার কি হবে? মায়ের নবী হাদিস মুবারকের মধ্যে পথ বাতলাইয়া দিলেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, কেমন দয়ার নবী। নবী হাদিস মুবারকের মধ্যে বলেন, কারো যদি মা না থাকে, কারো যদি বাবা না থাকে, মা যদি কবরে থাকে, বাবা যদি কবরে থাকে, মায়ের কবর জিয়ারত কইরা, বাবার কবর জিয়ারত কইরা যদি দোয়া করে, মায়ের কবর জিয়ারত করে, বাবার কবর জিয়ারত করে, তাদের জন্য দোয়া করে, ওই সন্তানকে আল্লাহ তাআলা আল্লাহর বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে। জোরে বলি সুবহানাল্লাহ। অবাধ্য ছিল সন্তান, মায়ের সেবা করতো না, মায়ের সেবা করতো না। এই কারণে সে যদি ভুল বুঝতে পারে এবং মায়ের কবরে যায়, মাফ চায়, জীবিত নাই, রুহু কিন্তু আমাদেরকে দেখে। মা আপনাকে দেখতেছে, আপনার বাবা আপনাকে দেখতেছে। কবরে যাইলেন, কবরে যাইয়া তাদের জন্য দোয়া করলেন, রুহু যদি খুশি হয়ে যায়, তাদের জন্য যাই দুনিয়াতে করছেন, আল্লাহ মাফ করে দিবে। এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দেখেন অনেকে